গুড মর্নিং ফ্রম ধর্মশালা। কালকে আমরা এসে পৌঁছেছি অনেক রাত্রেবেলা মানালি থেকে। খুব লম্বা একটা জার্নি ছিল, বাট রাস্তা মোটামুটি খুব খুব খারাপ বলবো না, খুব ভালো বলবো না, বাট জার্নিটা অনেকটাই লম্বা ছিল। আসার সময় খুব সুন্দর সানসেট দেখতে পেয়েছি আমরা, সেগুলো আশা করি ভিডিওতে সবাই দেখেছো। তো আমি জাস্ট আমাদের রুম থেকে একটু ভিউটা দেখিয়ে দিই। এখানে আমাদের একদিনেরই স্টে আছে, যেমন আজকে জাস্ট হয়ে গেল আমাদের 6 ডে অলমোস্ট। তো এখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন আবার চলে যাব। তো আমি জাস্ট রুমের ভিউটা একবার দেখিয়ে দিই। এই ছিল আমাদের রুম ওভারঅল, খুবই সুন্দর কোজি একটা রুম, ভালো বেশ। আর এই হচ্ছে ব্যালকনি, আর এইখান থেকে এদিকে হচ্ছে সানরাইজ হয়েছে ইস্ট সাইড। এই হচ্ছে পুরো ভিউ একদম পাহাড়ের বুকে। এই ছিল আমাদের হোটেল, খুব সুন্দর দারুণ জায়গাটা, ঠান্ডা ওয়েদার রয়েছে, বাট এই ঠান্ডাটা একটু বিয়ারেবল। এই যে ছোট্ট ব্যালকনি রয়েছে রুমের সাথে, এখানে ওই দূরের পাহাড়ে, মানে এখানে বরফটা দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, ওই উপর দিকটা যদি ভালো করে দেখা যায় ওখানে বরফ রয়েছে ওই জায়গাটায়। আর ধর্মশালাতে মোটামুটি ম্যাক্সিমাম পাহাড়েই আমি দেখলাম, মানে চারপাশ থেকে দেখলে ওপরে বরফ জমে রয়েছে, সেটা দেখা যায়। তো আমাদের আজকে কতগুলো সাইট সিন রয়েছে, সেগুলো যখন আমরা করতে যাব আমি বাকি জায়গাগুলো আবার দেখাচ্ছি। টিল দেন, টাটা। এই হচ্ছে আমাদের ধর্মশালার থেকে বেরোনোর রাস্তা। মানে বেসিক্যালি আমরা ধর্মশালার অনেকটা উপরে রয়েছি, নিচেও রয়েছে, নিচ থেকে অনেকটা উপর, নিচে স্টেডিয়াম রয়েছে, এখন যাব আমরা ওখানে। তো একদম মন্দিরের কাছে, খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গাটা। একটু শুভ্র ওদিকটা একটু দেখাও। হ্যাঁ, আমরা ছিলাম একদম ভাগসুনাথ টেম্পলের একদম কাছে, খুব ওপরে, মানে সিনিক বিউটির তো কোনো কথাই হবে না। তো কালকে সন্ধ্যাবেলা যখন আমরা আসছিলাম, এত সুন্দর একটা সানসেটের ভিউ পাচ্ছিলাম, প্লাস একদম পাহাড়ের মাঝখানে আমাদের হোটেলটা ছিল, খুব ভালো ওভারঅল, মানে এক্সপিরিয়েন্স ধর্মশালার খুবই সুন্দর। তো আমি তো বলবো যে আরেকবার যদি এখানে আরো একদিন থেকে যেতে পারতাম খুব ভালো আরেকদিন হতো। হলে বেটার হতো আর কি। শাইনি যেরকম প্ল্যান করেছে আর কি। হ্যাঁ, এখন আমরা নিচে যাচ্ছি, নিচে হচ্ছে স্টেডিয়াম, আর তার সাথে হচ্ছে একটা মার্কেট রয়েছে। না, তার আগে স্টেডিয়ামের আগে আমরা যাব মার্কেটে, মার্কেট ঘুরে তারপর স্টেডিয়াম আর পার্কে অনেক কিছু। হ্যাঁ, তো এই দেখা যাক কিরকম যায়, আর এরপরে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে আপডেট দিচ্ছি। আর এখন পর্যন্ত এইটুকু। এটা হচ্ছে ধর্মশালার একটা মার্কেট এরিয়া, মল রোড বলা যেতে পারে আর কি। আমরা এসেছি এখন এখানে অ্যাজ এ নেক্সট ডেস্টিনেশন। এখানে কিছুক্ষণ ঘুরে আশপাশটা দেখে যদি কিছু কেনাকাটা করার থাকে তারপর স্টেডিয়ামের দিকে যাব। চলো আমরা তাহলে ওই দিকটা যাই নাকি। সুন্দর সুন্দর মনেশ্রী একটা চোখে পড়লো যেতে যেতে, ঠিক মার্কেটের মাঝখানেই একদম।
আমরা এসে গেছি একটা ওয়ার মেমোরিয়ালের কাছে, তাই তো শুভ্র? স্টেট ওয়ার মেমোরিয়াল, হ্যাঁ। হিমাচল প্রদেশ। দেখাই জায়গাটা। কোন কোন রেজিমেন্টের লেখা আছে, পাঞ্জাব, ডোগরা। সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে, যে কতদিন আগে কে শহীদ হয়েছে, কোন যুদ্ধের সময়, সব ডিটেলস। দারুণ। এটা হচ্ছে ইন্ডিয়া চায়না ওয়ার 1962। ওয়ার 1। এইসব মিউজিয়ামে এলে সিরিয়াসলি বোঝা যায়, মানে এটা হচ্ছে কাংড়া স্টেটটার একটা ওয়ার মিউজিয়াম। এখানে প্রত্যেকের নাম দিয়ে তাদের মূর্তি বানানো, এবং কোন ব্যাটেল বা ওয়ারে শহীদ হয়েছে, কি অ্যাওয়ার্ড পেয়েছে, সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আমরা যে ওয়ার মেমোরিয়ালটাতে এসেছি সেটার একটা ছোট এরকম মডেল বানানো রয়েছে, কি কি রয়েছে ভেতরে। খুব সুন্দর জায়গাটা। ফাইনালি যেই জায়গাটার জন্য বেসিক্যালি আমি ওয়েট করছিলাম, যবে থেকে সায়নী আমাকে প্ল্যানটা বললো আসার পর, আমরা জাস্ট এন্ট্রি করছি সেই স্টেডিয়ামটাতে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, এই হলো প্র্যাকটিস পিচ। আমরা যাচ্ছি এখন স্টেডিয়ামের ভেতরে। আমি নিজে পার্সোনালি খুব এক্সাইটেড, ইভেন সায়নীও, কারণ আমি আগের বার এসে দেখতে পাইনি, বন্ধ ছিল। এক্স্যাক্টলি। আর আই থিঙ্ক তুমি এর আগে কখনো কোনো এরকম স্টেডিয়ামে যাওনি, রাইট? না, স্টেডিয়ামে তো যাইনি। তো আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। পার্টিকুলারলি এই স্টেডিয়ামটার অনেক মানে রিজন আছে, তো সেগুলো পরে কোনো এক সময় বলা যাবে। চলুন দেখা যাক। ভিজিটার্স এন্ট্রি এখান থেকে। বাবা, সামনে তো ভিউটাই তো অপূর্ব। ঢুকতে ঢুকতে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি, এটা এই স্টেডিয়ামের একটা বিশেষত্ব। বেসিক্যালি ক্যামেরাটা বন্ধ করা যাবে না, এই উঠতে উঠতেই যা দেখা যাবে সেটাই অন্যরকম। তবে একটা কথা, সেটা হচ্ছে ধর্মশালা ভীষণ পরিষ্কার। হ্যাঁ, খুব খুব পরিষ্কার clean। পরিচ্ছন্ন। হ্যাঁ, দেখে নিচটা। And finally, view is here. এই হলো সেই ফেমাস গ্রাউন্ড। ওহ, কেমন লাগছে শুভ্র? দুর্দান্ত। বেশি কিছু বলতেই পারছি না, জাস্ট দেখছি। কতবার টিভিতে দেখেছি, কত ম্যাচে, কত কিছুতে, কিন্তু ফার্স্ট টাইম মানে স্টেডিয়ামে এসে এই ভিউটা পার্টিকুলারলি দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। মানে হ্যাঁ, কারণ আগের বার বোধহয় ম্যাচ চলছিল, যার জন্য আমরা দেখতে পারিনি।
এখানে সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, আর ম্যাচ ডেতে তার আই থিঙ্ক একদিন বা দুদিন আগে থেকে বন্ধ থাকে। তো সেটা প্ল্যান করে দেখে তারপর আসতে হবে। তো আমরা একটু আশপাশটা ঘুরে দেখি। ভিজিটার্সদের জন্য একটাই স্ট্যান্ড খোলা থাকে, আর এখান থেকে অবভিয়াসলি দ্য বেস্ট ভিউটাই View. পাওয়া যায়। তো একটু ছবি টবি তুলে নি, তুলে তারপর ঘুরে দেখবো। তো গুড মর্নিং, আজকে আমরা এসেছি ডালহাউসির লোকাল সাইট সিন করতে, যেরকমটা বলছিলাম। তো ফার্স্ট যে পয়েন্টটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের বেঙ্গল তথা ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস, তার নামে এখানে সুভাষ চক। খুব সুন্দর একটা মূর্তি বানানো রয়েছে। জায়গাটার ভিউটা অসাধারণ, মানে কাইন্ড অফ একটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে। এখানে গাড়ি পার্কিং রয়েছে। আশপাশটা দেখিয়ে দিই একটু ঘুরিয়ে। এই যে ভিউ পয়েন্ট, পাহাড়ের উপর হালকা হালকা বরফ পড়ে রয়েছে। ইভেন আমরা আসার সময়ও দেখছিলাম যে ডালহৌসি হোটেল থেকে এইটুকু আসার সময় রাস্তার চারপাশে অনেক বরফ পড়ে রয়েছে। আগে স্নোফল হয়েছিল, সেটাই এখনো পর্যন্ত রয়ে গেছে আর কি। তো এই হলো ছোট্ট একটা জায়গা, সুন্দর এখানে ভিউ রয়েছে, ছবি তুলতে পারো তোমরা সবাই এসে। আমরা এরপর নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো। এখানে আশেপাশে আরো কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। এটা একটা সেন্ট ফ্রান্সিস চার্চও রয়েছে, যেখানে আমরা যাবো একটু পরে। আমরা এখন এসেছি সেন্ট ফ্রান্সিস চার্চে। এখানে জুতো খুলে ভেতরে আবার যাবো চার্চে। বাহ, কি সুন্দর। তো আমরা কোথায় এলাম এখন চাইনি? এখন এসছি আমরা পাঞ্চফুল্লা বলে একটা জায়গা, খুব পাঞ্চফুল্লা ওয়াটারফলস আছে এখানে। উপরে ওয়াটারফলস, নিচে বরফ। আমাদেরকে উপরে একটু যেতে হবে, গিয়ে আই থিঙ্ক ফলসটা দেখা যাবে। চলো উপরে যাই। শক্ত বরফ হয়ে রয়েছে, এটা পুরো শক্ত বরফ, আইস হয়ে গেছে এটা। আবার শুভ্রা যে ভুল জুতো পরে এসছে। আজকে আবার একটা ভুল জুতো পরে এলাম। ভাবলাম আজকে হয়তো ড্রাই থাকবে। ঠিক আছে, চলো। এতটাই বরফ পড়ে আছে এখানে, এই জায়গাগুলো না প্রচন্ড স্লিপারি হয়ে গেছে, ব্ল্যাক আইস টাইপের। তো ওঠা খুব মুশকিল। তাও অনেকটা উঠে এসেছি।
অনেকটা এই উঠে এখান এসেছি। থেকে সবাই ছবি টবি তুলছে, এই দেখা Already যাচ্ছে। মানে এটাই বেসিক্যালি ফলস, প্রচুর বরফ পড়ে আছে, জল অনেক কম, তাই সেই জলের স্রোত অত বোঝা যাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি এইটাই ওই উপর থেকে স্লোলি এরকম পড়ে আছে। বাট এইদিকে পুরোটাই বরফ, এইখানে ওইখানে যেদিকে তাকাচ্ছে এখানে পুরোটা বরফ। এখানে ক্যাফে ট্যাফে রয়েছে, সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, প্রচন্ড ঠান্ডা। এই যেখানে শিবা ক্যাফে রয়েছে, আমরা অনেক নিচ থেকে উপরে উঠে এসেছি, আস্তে আস্তে আবার নিচে যেতে হবে। আচ্ছা गाजर हलवा, হ্যাঁ, हाँ एक प्लेट दे दो। और ये यहाँ का फेमस है क्या? हाँ ये तो 12 महीने चलता है जी। अच्छा, এটা হচ্ছে ডালহৌসি যাওয়ার পথে রাস্তায় এবারে সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়ালাম। এদিকে একটা স্কুল রয়েছে, ডালহৌসি পাবলিক স্কুল, খুব সুন্দর। শুভ কেমন লাগছে? দারুণ দারুণ, মনে হচ্ছে ট্যাঙ্কটায় উঠে চলে যাই। খুব সুন্দর। এই জায়গাটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, চারপাশটা, পরিষ্কার এখানে খুব। স্কুল, এখানে একটা পার্ক রয়েছে, ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেখানে মানে স্টেপ বাই স্টেপ পুরো বরফ জমে রয়েছে, আর এত ক্লিন, সিরিয়াসলি খুব সুন্দরভাবে মেনটেন সুন্দর। করা জায়গাটা। যাই হোক, আমি একটা সুন্দর টুপি কিনেছি, হিমাচলি টুপি। আমাকেও কিনতে হবে একটা, দেখছি। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। চলো যাওয়া যাক সামনের দিকে। মানে এটা বোধহয় ওই 24 তারিখে এটা পড়েছিল না বরফটা? भाई ये 23rd का ही स्नोफॉल है क्या? हाँ जी वही है। वही है। 23 तारीख बर्फ यहाँ फोटो खींचनी है सर, चले। नहीं 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 हमारे चलो, पास हम बहुत बर्फ में तो बहुत खींच ले। बर्फ का एक्टिविटी हो तो देख भी लेते। हाँ। मेरे को पता था यही होगा। हाँ, সেই 23 তারিখে বরফ পড়েছে, সেগুলো সেটা এখন অব্দি বলেনি। এইভাবেই পড়ে রয়েছে পুরো, রাস্তা বন্ধ, পেছনে যেতে পারলাম না, আপনারা দেখলেন ভিডিওতে। এতটাই সরু, সামনে আমি দেখাচ্ছি কিরকম জ্যাম লেগে গেছে দূরে, ওইখানে সব গাড়িকে এখন ঘোরাতে হচ্ছে, কেউ আর যেতে পারছে না। আমাদের গাড়ি অনেকটা দূরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু হলো না। কিন্তু পসিবল হলো না। গাড়ি, রাস্তা পুরোটাই বন্ধ, আর গাড়ি যাওয়ার কোনো জায়গা নেই, একদম সরু রাস্তা। সেখানে যদি এরকম টাটা সুমো, সাফারি, আর্টিগার মতো চওড়া চওড়া বড় গাড়িগুলো চলে আসে তো খুব মুশকিল। হ্যাঁ, এখন দুটো অল্টো পাশাপাশি হয়তো চলে যেতে পারবে, বাট বড় গাড়ি একদমই যেতে পারবে না, এই হলো ব্যাপার। এই যে আমাদের হিমাচলি নায়িকা পাশে বসে আছে। এটা হচ্ছে সেন্ট জন চার্চ। গান্ধী চকে এটা রয়েছে। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে আজকে, একটু হালকা, মানে খুব বেশি রাশ নেই জায়গাটাতে, একটু সুদিং শান্তশিষ্ট জায়গা, চারপাশটা
আর আজকে আমাদের খুব একটা বেশি তাড়াও নেই, আমরা ধীরে সুস্থেই দেখছি সবকিছু। তো এটা কারণ ঘোরার পর যেহেতু আমাদের খাজিয়ারটা আজকে হচ্ছে হ্যাঁ না, খাজিয়ারটা তো দেখলেনই আপনারা ভিডিওতে, যে সোজা যেতে গিয়ে যেতেই একদম পারছে না। রাস্তা বন্ধ, যাওয়া পসিবলই না। তো ওভারঅল এখনো পর্যন্ত তো খুব ভালো লাগলো। এই যে ভিউটা পেছনের, আমি মানে বারবার করে আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য, এই যে ভিউটা, এইটা একটা অদ্ভুত। এই যে পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ এর সাথে কোনো কিছু তুলনা হবে না সত্যি কথা বলতে। এখানেও কিন্তু বরফ পড়ে আছে, প্রচুর বরফ পড়েছে এখানেও, ইভেন মানে এই যে 23 তারিখে যে বরফটা পড়েছিল সেটাই এখানে এখনো পর্যন্ত জমে গলেনি আছে। এসব বরফ। দেখি ওই দিকটা গিয়ে কিরকম ব্যাপারটা। ডালহৌসি মল রোড, ডালহৌসি মল রোড, সব জায়গাতে একটা করে মল রোড রয়েছে, হ্যাঁ প্রচুর দোকানপাট চারিপাশে, জিনিসপত্র যা পাওয়া যায় অলমোস্ট সেম, দামের তো একটু ডিফারেন্স আছেই টুকটাক, বাট মোটামুটি আই থিঙ্ক এতগুলো জায়গা ঘোরার পর এখন আমাদের একটু আইডিয়া হয়েছে যে কোথায় কিরকম কি দাম। কতটা দাম মানালিতে হতে একটু পারে। ঠিকঠাক দাম সেম রয়েছে, জিনিসেরই হ্যাঁ। অনেক জায়গায় অনেক রকম দাম বলছে, তো সেটা একটু দেখে কেনাটাই বেটার। একটা সুন্দর ভিউ পয়েন্ট পেলাম ডালহৌসি মল রোডে ঘুরতে ঘুরতে। ওয়াও, বিউটিফুল। অপূর্ব লাগছে। দুর্দান্ত। শীতকালে এত ঠান্ডাতে এত সবুজ, বর্ষাকালে বা গরমকালে কি হবে আমি তাই ভাবছি। তো আমরা এখন চামিরা লেকের সামনে এসেছি। খুব সুন্দর জায়গাটা, শুভ্র। দুর্দান্ত না একটা আসলে আমরা ভিউ মিস পয়েন্ট। করতাম। হ্যাঁ, হ্যাঁ, এটা বেসিক্যালি আমরা add আমাদের করলাম একটা। সাইট সিন খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, তো আমরা ড্রাইভারকে বলে একটু এক্সট্রা কিছু টাকা পয়সা দিয়ে, প্রথমে রাজি হচ্ছিলেন না উনি, তারপর একটু বলে ঠেলে আমি ভাবলাম যে না, পয়েন্টটা এত সুন্দর, মানে নো ডাউট এই যে ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, এত সুন্দর একটা ড্যাম প্লাস লেক, সামনে একটা ড্যাম রয়েছে, এখানে একটা লেক, এই যে পাহাড়ের ল্যান্ডস্কেপটা, পেছনে দূরে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে, মানে এটা উপর থেকে দেখে তো লাভ নেই, সামনে থেকে না দেখলে। তো ওই জন্য আমাদের বহুত সুন্দর। কত কিলোমিটার, প্রায় এটা প্রায় হচ্ছে 35 to 40 কিলোমিটার 40 মতো আমাদেরকে কিলোমিটার নিচে কাছাকাছি। নামতে হলো, আবার উপরে যেতে হবে, বাট ইটস ওয়ার্থ ভিজিট। যারা এইদিকে আসবে আমি অলওয়েজ সাজেস্ট করব কি এখানে ডেফিনেটলি আসো, কারণ ছবি তোলার জন্য খুব সুন্দর, প্লাস এখানে বোটিং এর একটা পয়েন্টও রয়েছে, মানে কেউ যদি বোটিং করতে চায় তার জন্য একটা সুন্দর জায়গা। তো আমরা একটু ছবি টবি তুলে নিই। ঠিক আছে।